আজ থেকে ঠিক ১৩ বছর আগে রহস্যজনকভাবে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছিল এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার গুম ও খুনের অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সিলেট ২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছিল। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরে ৩ জনকে হত্যা ছাড়াও বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার ৩টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ সহ ৩ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জিয়াউল আহসান ১৯৯১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় তার পদোন্নতি হয়। এরপর সবশেষ ২০২২ সালে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পান। জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৬ আগস্ট তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।